আমরা যদি নবীর সঙ্গে প্রেম ও ভালোবাসা না করতে পারলাম, আমাদের আমল কাজে দিবে না, রোজা কাজে দিবে না, হজ যাকাত নামাজ রোজা কিছু কাজে দিবে না। এমনকি সুবহানাল্লাহ, মসজিদ যদি তৈরি করা হয়, তার অন্তরে যদি নবীর প্রেম ও ভালোবাসা না থাকে, মসজিদ তৈরি করে একটাও নেকি পাবে না। মাদ্রাসা তৈরি করা হয়, তার অন্তরে যদি নবীর প্রেম ও ভালোবাসা না থাকে, তার সুবহানাল্লাহ আমলে তার নেকি একটাও কাজে আসবে না। বুঝা গেল, নামাজের আগে নবীর প্রেম অন্তরে লাগবে, রোজার আগে নবীর প্রেম অন্তরে লাগবে, হজে যাওয়ার আগে নবীর প্রেম অন্তরে লাগবে, যাকাত প্রদানের আগে নবীর প্রেম অন্তরে আগে লাগবে। যতক্ষণ পর্যন্ত নবীর প্রেম নিয়ে কোনো ইবাদত বন্দেগী হবে না, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল পর্যন্ত হবে না। তাহলে আমরা বুঝাতে পারলাম, আমি আপনাকে বুঝাতে পারলাম কিনা জানি না, যদি নবীকে খুশি করতে হয়, যদি নবীকে খুশি করতে হয়, যদি আল্লাহকে খুশি করতে হয়, তো নবী মুস্তাফাকে খুশি করে নাও। যে নবীকে খুশি করে নেবে, স্বয়ং আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।